আচ্ছা, তো এবার আমরা প্রবাবিলিটি ফার্স্ট এক্সারসাইজে ঢুকে যাচ্ছি। চ্যাপ্টার এক্সারসাইজ নাম্বার হচ্ছে আমার 1A প্রবাবিলিটি। আমরা শর্ট অ্যান্সার টাইপে কোশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করি। কোশ্চেনটা ছিল, যদি এ আর বি দুটো স্বাধীন ঘটনা হয় তার মধ্যে 1, 2, 3 প্রুফ করতে বলেছে। আমরা 1 আর 3টা প্রুফ করব। প্রত্যেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝবে। তুমি লেখাটা বেশি লিখিনি। হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন? গিভেন ইনফরমেশন ইজ এ আর বি দুটো ঘটনা স্বাধীন বলা আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। তো আমাদের ইনফরমেশন অনুযায়ী আমরা জানি যে যদি দুটো ঘটনা স্বাধীন বলা থাকে তার মানে তার ইন্টারসেকশনের প্রবাবিলিটি হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল। যখনই দুটো ঘটনা স্বাধীন বলে দেবে, স্বাধীন মানে হচ্ছে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির মাল্টিপ্লাই। এবার কথা হচ্ছে দেখাতে কি বলেছে, ফার্স্ট এটা দেখাতে বলেছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন। কমন সেন্স, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন মানে আমি অ্যাকচুয়ালি দেখাবো যে এ কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি সেটা তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল আসা উচিত। যদি তাই হয় তাহলেই বলতে পারি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন। তো এটা প্রুফ করার জন্য আমরা আমাদের প্রিভিয়াস নলেজ কাজে লাগাবো, প্রিভিয়াস ফর্মুলা, যেটা দুটো কমপ্লিমেন্টের ইন্টারসেকশন ডি মর্গানস রুল থেকে আমরা কী পাই, তাদের ইউনিয়নের হোল কমপ্লিমেন্ট, যেটা সেটেও রয়েছে, প্রবাবিলিটিতেও রয়েছে ক্লাস 11-এ, যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মর্গানস রুল। আবার উল্টোটাও হয়, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে ইন্টারসেকশন হোল কমপ্লিমেন্ট। সো হোয়াট এভার, এবার আমরা তো এটা শিখে এসেছি যে কোনো কিছুর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি মানে 1 মাইনাস তার প্রবাবিলিটি, এটা আমরা শিখে এসেছি। তো সেটাই আমরা খাটালাম। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের প্রবাবিলিটি মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন। পি অফ এ ইউনিয়নের বেসিক ফর্মুলাটা আমরা ইউজ করলাম এখানে, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ব্র্যাকেট তুলে দিলে মাইনাসটা সাইন চেঞ্জ করে দিচ্ছে। এবার এই যে লাস্টে পি অফ এ ইন্টারসেকশন বি আসছে, আমরা তো পেয়েছি যেহেতু স্বাধীন বলে পি এ ইন্টু পিবি, তার জায়গায় পি ইন্টু পিবি লিখে দিলাম। 1 মাইনাস পি এটা এখানে রইল ব্র্যাকেটে। এই থার্ড আর ফোর্থ থেকে যদি মাইনাস পিবিটা কমন নিই আমরা, তাহলে পাবো হচ্ছে 1 মাইনাস পি এ, নর্মালি কমন 1 মাইনাস পি এ। এই দুটো ফ্যাক্টর থেকে কমন নেওয়া যায় 1 মাইনাস পি এটা, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস পি। 1 মাইনাস পি এ মানে আমরা হচ্ছে পি এ কমপ্লিমেন্ট জানবো, 1 মাইনাস পি এ মানে পি এ কমপ্লিমেন্ট, 1 মাইনাস পিবি মানে পিবি জানবো। সো আমরা কী পেলাম আলটিমেটলি, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের প্রবাবিলিটি তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি মাল্টিপ্লিকেশন। তো আমাদের ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা বলতেই পারি যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট হচ্ছে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। প্রুফ নাম্বার 3, ওটাতে আবার দেখাতে বলেছে এর সাথে বি কমপ্লিমেন্ট স্বাধীন। তো এখানেও তাই, এর সাথে বি কমপ্লিমেন্ট স্বাধীন মানে আমাকে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের যে প্রবাবিলিটি সেটা তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন, তাহলেই হবে। সো কী করে করবো, আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, আমি দেখবি পি এ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রুফটাও দেখিয়েছিলাম। তো এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা কী বেরোনো উচিত, পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এই। একে পি অফ এ ইন্টারসেকশন বি মানে তো পি এ ইন্টু পিবি, তার জায়গায় পি এ ইন্টু পিবি লিখে দিলাম। এই দুটো থেকে যদি আমরা পি এটা কমন নিই 1 মাইনাস পিবিটা পড়ে থাকি, 1 মাইনাস পিবি আবার কাকে দেয়, পি অফ বি কমপ্লিমেন্টকে দেয়। সো পি এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। ওকে, ওকে। নাও কোশ্চেন নাম্বার 9 বলেছে একটা ঝোঁক শূন্য মুদ্রা, মানে নর্মাল এটা কয়েন, দুবার টস করা হচ্ছে। মনে করো এ বি ও সি দ্বারা যথাক্রমে প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড এবং কেবল একটা হেড পড়ার ঘটনা সূচিত হয়। তিনটে কিন্তু আলাদা আলাদা ঘটনা, খেয়াল রাখবে। দেখাও যে ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন। তো কী বলতে হবে, আগে আমরা দেখি হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন। এখন কথা হচ্ছে আমরা যদি একটা কয়েনকে দুবার টস করি, দুবার টস করা মানে হচ্ছে 4টে স্যাম্পল স্পেসে ইভেন্ট থাকে। 3বার টস করা মানে 2 কিউব 8, এইভাবেই হয় যে কোনো একটা কয়েনের বেস নাম্বার তো 2, মানে ইভেন্ট দুটো। আর যদি তাকে আমি n বার টস করি তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্টস হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা আমাদের ক্লাস 11-এ ছিল। তো সেই রুল অনুযায়ী যদি আমরা একটা কয়েনকে দুবার টস করি তাহলে তার মধ্যে আমি 2 স্কোয়ার মানে 4টে ইভেন্ট পাবো। সেই 4টে ইভেন্ট কি, মানে আমি স্যাম্পল স্পেসটাকে দেখি। 4টে ইভেন্ট হচ্ছে দুটোতেই হেড পড়েছে, ফার্স্ট টসেও হেড, সেকেন্ড টসেও হেড। এটা মানে ফার্স্ট টসে হেড পড়েছে, সেকেন্ড টসে টেল পড়েছে। এটা মানে ফার্স্ট টসে টেল পড়েছে, সেকেন্ড টসে হেড পড়েছে। অনেকে এই দুটোকে সেম ভেবে না, এই দুটো সেম নয় কিন্তু, ফার্স্ট সেকেন্ড ব্যাপার আছে। আর এটা মানে ফার্স্ট সেকেন্ড দুটোতেই টেল পড়েছে। এবার আমি ঘটনাগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করি। এ বলেছে প্রথম টসে হেড পড়ার ঘটনা, বি বলেছে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা, সি বলেছে কেবল একটা হেড পড়ার ঘটনা। এখন যে কোনো কিছুর প্রবাবিলিটি, আমি যে পি এ পিবি পিসি বের করবো না, যে কোনো কিছুর প্রবাবিলিটির বেসিক ডেফিনিশনটা কি, যে ওপরে হচ্ছে সেই ঘটনার জন্য কটা নমুনা বিন্দু আছে আর নিচে হচ্ছে টোটাল নমুনা বিন্দু। টোটাল নমুনা বিন্দু এখানে অলওয়েজ সেম। টোটাল নমুনা বিন্দু কত এখানে, টোটাল নমুনা বিন্দুটা 4, এটা সবার ক্ষেত্রে সেম।
অনুকূলে নমুনা বিন্দুগুলো চেঞ্জ হবে। মানে আমি যখন পিএটা বের করবো তখন আমি দেখবো প্রথম টসে হেড পড়েছে এরকম কটা ঘটনা আছে। দেখ প্রথম টসে হেড এই দুটো আছে, যেটাতে আমি প্রথম টসে হেড বলতে পারি। এটাতে হয়তো দ্বিতীয়টাতে হেড পড়েছে, বাট আমি সেটা বদার করবো না, আমার যেটুকু বলেছে সেটুকুর ওপর ফোকাস করবো। মানে প্রথম টসে হেড আছে কি, ব্যাস ঠিক, এখানেও প্রথম টসে হেড, এখানেও প্রথম টসে হেড, বাকি দুটোতে নেই। তার মানে এর নমুনা বিন্দু হচ্ছে দুটো, নিচে চারটে, ক্যালকুলেট করে হাফ। বি মানে কি দ্বিতীয় টসে হেড, এরকমও দুটো আছে। এটা দ্বিতীয় টসে হেড পড়েছে ঠিক, এটাতে দ্বিতীয় টসে হেড পড়েছে ঠিক, মানে দুটো, 2/4 হাফ। সি মানে কেবল একটা হেড, কেবল একটা হেড, এরকম দুটো আছে, কেবল একটা করে হেড, তাহলে সেটা হচ্ছে ওপরে নমুনা বিন্দু 2 আর নিচে টোটাল 4, তার মানে হাফ। এবার দেখাতে কি বলেছে, বলেছে এরা নাকি জোড়ায় জোড়ায় স্বাধীন। জোড়ায় জোড়ায় স্বাধীন মানে এ আর বিকে স্বাধীন দেখাতে হবে। তাহলে এ আর বিকে স্বাধীন দেখাবো, মানে আমি যদি বের করতে পারি এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি, এদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল, তাহলে এ আর বি স্বাধীন। যদি বি সি স্বাধীন দেখাতে হয় তাহলে কি দেখাবো, বি ইন্টারসেকশন সি এর যে প্রবাবিলিটি সেটা তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল। যদি এ আর সিকে স্বাধীন দেখাবে তাহলে কী দেখাবো, এ ইন্টারসেকশন সি এর যে প্রবাবিলিটি সেটা তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুণফল। সো আমরা এখানে পৌঁছালাম। এবার এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি মানে আমাকে বুঝতে হবে লিটারেলি কী বোঝাচ্ছে। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমার এমন ঘটনা যেখানে এই দুটো একসাথে ঘটবে, মানে প্রথম টসেও হেড করবে, দ্বিতীয় টসেও হেড করবে। এরকম ঘটনা কটা আছে একটা, যে প্রথম আর দ্বিতীয় দুটো টসেই হেড করেছে, এই একটাই রয়েছে। প্রথম এবং দ্বিতীয় দুটো টসেই হেড করেছে এরকম ঘটনা আমার একটাই আছে, তাই উপরে ফেভারেবলের জায়গায় 1 বসেছে, নিচে টোটালটা 1/4। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু পিএ আর পিবি গুণ করে কিন্তু 1/4 হয়। তারপরে এটা ইকুয়াল আমরা পি ইন্টু পিবি লিখতে পারি তো, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, পি আর বিটা স্বাধীন। নেক্সট বি ইন্টারসেকশন সি, লিটারালি মানেটা বুঝতে হবে। দ্বিতীয় টসে হেড করবে আর কেবল একটাই হেড করবে, এরকম কটা আছে দেখ, দ্বিতীয় টসে হেড করবে কেবল একটাই হেড করবে, এইটা হচ্ছে এই জিনিসটা। দ্বিতীয় টসে হেড কেবল একটাই হেড, এরকম আর কিন্তু নেই। তাহলে ফেভারেবল হচ্ছে 1, নিচে টোটাল 4, ওটাও পিবি ইন্টু পিসি করে পাবো। পি অফ এ ইন্টারসেকশন সি, প্রথম টসে হেড করবে কেবল একটাই হেড করবে, এরকম এই একটাই আছে, তাহলে ওটাও 1/4 পি ইন্টু পিসি। সো দে আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 15 বলেছে পি অফ এ বাই বি ইকুয়াল টু 0.8, পি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6 এবং পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7। তাহলে পি অফ এ বাই বি কমপ্লিমেন্টের মানটা বের করতে হয়েছে। তো আগে আমরা আমাদের গিভেন ইনফরমেশনগুলোকে একটু ঠিকঠাক করে যদি মনিটর করে আমরা সেখান থেকে কী কী পাচ্ছি দেখি। প্রথমে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7। এই জায়গাটায় আমরা ডিমর্গানস খাটাচ্ছি। ডিমর্গানস বলছে কমপ্লিমেন্টের ইউনিয়ন মানে ইন্টারসেকশনের হোল কমপ্লিমেন্ট। সো এটাকে আমরা লিখলাম পি অফ ইন্টারসেকশন বি অফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7। এবার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি সাধারণত কীভাবে ফর্মুলাটা হয়, 1 - p, 1 - p অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.7। সাইড চেঞ্জ করলে আমার এখান থেকে পি অফ ইন্টারসেকশন বিটা বেরিয়ে আসছে, দ্যাট ইজ 0.3। নেক্সট ইনফরমেশন পি অফ এ বাই বি ইকুয়াল টু 0.8 দেওয়া আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি। ফর্মুলা কি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। পি অফ এ ইন্টারসেকশন বি আমরা 0.3 পেয়ে গেছি, ভাগ করে দিলে 0.3 কে 0.8 দিয়ে আমার পি অফ বিটা এটা বেরোচ্ছে 0.375। নেক্সট ইনফরমেশন কি দেওয়া আছে, পি অফ বি বাই এ। এটা ফর্মুলা কি, কন্ডিশনাল প্রবাবিলিটি পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ ইকুয়াল টু 0.6। একই জিনিস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ 0.3, এটাকে ডিভাইড করে পি এটা বেরোলো 0.5। এবার আমাকে বের কী করতে হবে, আমাকে ওরা বের করতে বলেছে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট আমাকে বের করতে বলেছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট হওয়া উচিত। এবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকেও যদি আমরা মডিফাই করে নিই ফর্মুলা অনুযায়ী, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর নিচে পি অফ বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 - পিবি। এবার একটা একটা করে ডেটা নিই আমি। পি এ আমার কত বেরিয়েছে 0.5, পি অফ এ ইন্টারসেকশন বি কত বেরিয়েছে 0.3, 1 - পিবি কত বেরিয়েছে 0.375। তাহলে আমরা যদি ডিভাইড করি এটা হচ্ছে 0.2 বাই এটা হচ্ছে 0.625, এটা আসছে আমার 0.32। ওকে, 17-1 কোশ্চেনটা বলেছে দুটো ঘটনার প্রতিকূলের সুযোগ যথাক্রমে 2:7 এবং 7:5। ঘটনা দুটো স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটা ঘটার সম্ভাবনা নির্ণয় করে। আচ্ছা,
ফার্স্ট অফ অল আমাকে আগে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলোকে আগে ঠিকঠাক মনিটর করি। সাপোজ আমি এখানে পুরোটা লিখিনি, সাপোজ এ আর বি হচ্ছে দুটো ঘটনা, এরকম ধরে নিই এ আর বি দুটো ঘটনা। এখন এ ঘটনা ঘটার প্রতিকূলে সুযোগ, ফর্মুলাটা কি, পি অফ এ কমপ্লিমেন্ট বাই পি এ, এবং অ্যাকর্ডিং টু প্রবলেম এটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে 2/7। পি অফ এ কমপ্লিমেন্টেরটাকে আমি যদি ফর্মুলায় রিপ্লেস করি 1 মাইনাস পি এ বাই পি এ, কোনাকুনি মাল্টিপ্লাই করে দিলে 7 মাইনাস 7 পি এ বাই 2 পি এ ইকুয়াল টু 2 পি এ। এদিকে নিয়ে গেলে 7 পি এটাকে এদিকে অ্যাড করলে 9 পি এ, তাহলে এখান থেকে পি এটা বেরোবে হচ্ছে 7/9, এটা গেল 1 নম্বর প্রবাবিলিটি অফ এ বেরোবে। 2 নম্বর কী বলছে, বি এর প্রতিকূলে সুযোগ করে দিয়েছে, মানে পি অফ বি কমপ্লিমেন্ট বাই পি, এটা হচ্ছে 7/5। পি অফ বি কমপ্লিমেন্টটা হচ্ছে 1 মাইনাস পিবি, আর নিচে পিবি, কোনাকুনি গুণ করে দিলাম 5 মাইনাস 5 পিবি ইকুয়াল টু হচ্ছে 7 পিবি। এটাকে এদিকে দিকে অ্যাড করলে 5 আর 7 হচ্ছে 12 পিবি, সেখান থেকে আমার পিবিটা বেরোচ্ছে হচ্ছে 5/12। ঠিক আছে, এইবার কথা হচ্ছে প্রশ্নে আবার আরেকটা ইনফরমেশন দিয়েছে, এ আর বি এই ঘটনা দুটো স্বাধীন। যখন দুটো ঘটনা স্বাধীন বলা থাকে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা কী হয়, তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন। তো এখানেও তাই ইন্টারসেকশনের প্রবাবিলিটি হচ্ছে পি এ ইন্টু পিবি। পি এর জায়গায় আমরা পি এর মানটা বসালাম 7/9, পিবির জায়গায় পিবির মানটা বসালাম 5/12, মাল্টিপ্লাই করে দিলে 7 5 35 সময় করেন 108 হলো। এইবার কথা হচ্ছে জানতে কী চেয়েছে যে এ আর বি এর মধ্যে কমপক্ষে একটা ঘটবে। তো লিটারালি এই ভাষাটা মানেই হচ্ছে যখনই দুটো ঘটনা বা তিনটে ঘটনার মধ্যে কমপক্ষে অন্তত পক্ষে এরকম আসে, তার মানে হয় এ ঘটবে অথবা বি ঘটবে। অথবা আসা মানে, কমপক্ষে কথা আসা মানে, অন্তত পক্ষে কথা আসা মানে আমরা জানি ইউনিয়ন, সেট থেকে এই ধারণাটা আসছে। এ অথবা বি, এ আর বি এর মধ্যে যে কোনো একটা, এই জিনিসগুলো থাকা মানে হচ্ছে ইউনিয়ন। তো আমাকে পি অফ এ ইউনিয়ন বিটা বের করতে বলেছে, কারণ এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা জানতে চেয়েছে। পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ডেটাগুলো ডেটার জায়গায় বসানো হয়েছে, সিম্পলিফিকেশন করলে 47/54। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলছে একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, ঠিকা মানে অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট, এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত। মানে পরিষ্কার ভাষায় দুটো কন্ট্রাক্ট আছে, একজন ভদ্রলোকের প্লাম্বিংয়ের কন্ট্রাক্ট পাবে, প্লাম্বিং মানে হচ্ছে জলের লাইন এরকম ধরনের, প্লাম্বিংয়ের কন্ট্রাক্ট পাবে, তার ঠিকা পাওয়ার সম্ভাবনা একটা দিয়েছে। আর ইলেকট্রিকের কন্ট্রাক্ট পাবে না, ইলেকট্রিকের কন্ট্রাক্ট পাবে না তার সম্ভাবনা দেওয়া আছে, না পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। সেখান থেকে বলেছে ও আরেকটা দেওয়া আছে যে দুটোর মধ্যে কমপক্ষে একটা, যে কোনো একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা সেটা দেওয়া আছে। ঠিক আছে, আর বলা আছে দুটোর মধ্যে একটা, যে কোনো একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5, তাহলে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা। তো প্রথমে আমরা ইনফরমেশনগুলোকে আগে আস্তে আস্তে মনিটর করি। প্রথমে আমি ধরে নিলাম যে প্লাম্বিংয়ের কন্ট্রাক্ট পাবে, তার ঘটনাটাকে আমি এ ধরলাম, যে প্লাম্বিং ঠিকা পাওয়ার ঘটনাটাকে এ দিয়ে ডিনোট করছি। আর বিদ্যুতের ঠিকা পাবে মানে ইলেকট্রিকের কন্ট্রাক্ট পাবে, সেটাকে আমি বি দিয়ে ডিনোট করছি। প্লাম্বিংয়ের কন্ট্রাক্ট পাবে সেটাকে আমি এ দিয়ে ডিনোট করেছি, আর বিদ্যুতের কন্ট্রাক্ট পাবে সেটাকে বি দিয়ে ডিনোট করেছি। এবার কথা হচ্ছে প্লাম্বিংয়ের ঠিকা পাওয়ার সম্ভাবনাটা বলে দিয়েছি 2/3, আর বিদ্যুতের ঠিকা না পাওয়ার সম্ভাবনাটা বলে দিয়েছি। কিন্তু না পাওয়াটাকে কী বলবো, কমপ্লিমেন্ট। পাওয়াটাকে যদি আমি বি বলি, বিদ্যুতের ঠিকাটা পাবে, কন্ট্রাক্টটা পাবে, সেটাকে যদি আমি বি বলি, তাহলে না পাওয়াটা অবভিয়াসলি তার উল্টোটা, আর উল্টো মানে কমপ্লিমেন্টারি সেট, তার মানে সেটাকে আমরা বি কমপ্লিমেন্ট করেছি। তো পি অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে 5/9। এবার সেখান থেকে বিটা বের করতে হবে। পি অফ বি কমপ্লিমেন্ট ফর্মুলা ভাঙলে 1 মাইনাস পিবি ইকুয়াল টু 5/9, তাহলে এখান থেকে আমার পিবিটা ক্যালকুলেট করে বের হচ্ছে 4/9। তার মানে অ্যাকচুয়ালি বিদ্যুতের ঠিকাটা পাবে, কন্ট্রাক্টটা পাবে, তার প্রবাবিলিটি 4/9। ওকে, নেক্সট ইনফরমেশন হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা পাবে, হয় এ পাবে অথবা বি পাবে। এই যখনই অথবা কথাটা আসবে না, কমপক্ষে আসবে, যে কোনো একটা পেতে পারে, এরকম কথা আসা মানেই হচ্ছে ইউনিয়ন, সেটের ধারণা থেকে আসছে। তো যেহেতু প্লাম্বিং অথবা ইলেকট্রিক তার মধ্যে যে কোনো একটা পাবে, এটা বলে দিয়েছিল 4/5। সো পি অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে 4/5। পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমার পি এর ভ্যালুটা বসলো, পিবির ভ্যালুটা বসলো, 4/5 থেকে এদিকে সাবস্ট্রাক্ট করলাম, তো আলটিমেটলি পি অফ এ ইন্টারসেকশন বিটা বেরোলো 14/45। আমার জানতে কি চেয়েছে, আমার জানতে চেয়েছে যে সেই ভদ্রলোক দুটো ঠিকাই একসাথে পাবে তার সম্ভাবনা, মানে ইলেকট্রিকও পাবে প্লাম্বিংও পাবে, এ ইন্টারসেকশন বি, এটাই জানতে চেয়েছে। সেটা হচ্ছে 14/40। কারণ যখন দুটো ঘটনা একই সাথে ঘটে, কমন হয়, সেটাকে আমরা ইন্টারসেকশন দিয়ে ডিনোট করি। মানে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা জানতে চেয়েছে, তাই আমার ইন্টারসেকশন প্রবলেমটা হচ্ছে 14/40। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার।